হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর ঠাকুর ঘরের থেকে আমার ভিডিওটা আজকে শুরু করলাম। আর দেখো, স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। আর ঠাকুর ঘরে সব ওপরের যে ঠাকুর ঘরটা হবে, মিস্ত্রি চলে এসছে, ওনারা সবাই কাজ বাজ করছে, রেডি করছে মাল। আর আমি যতক্ষণ একটু ধূপ বাতাসা একটু ধূপ ধুনো না দেবো ততক্ষণ তো শুরু করতে পারছে না। ওই জন্য সকালবেলা চান করে আমি রেডি হয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘর তো এইসব নিয়ে যেয়ে একটু পুজো টুজো দিয়ে আসবো, তারপরে ওনারা কাজটা শুরু করবে। আর আমি সেদিকে ঠাকুর ঘরে পুজোটাও দিয়ে নেবো। আচ্ছা, আমি যখন করেছি তাহলে আবার পুজোটাও দিয়ে নিই। তা চলো পুজোটা দিয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখনও চাটা কিচ্ছু খাইনি, রানী বললাম চাটা করতে। চলো আমরা উপরে যাই। এখান থেকে বানাবি দিদি। যাচ্ছে। নরম হয়ে গেছে। ভালো সবাই থাক পালি ধারে না। দেবতা সবাই ভালো, কেউ খারাপ না। যাবে না আমাদের বাড়ি যাওয়ার পরেই গরমটা বেশি লাগছে। হ্যালো বন্ধুরা, এই দেখো আমাদের পুজো আশ্রা দেওয়া হয়ে গেল। এই দাদার বললাম কাজ শুরু করতে, আর এই দেখো কাজ শুরু করে দিয়েছে এই মিস্ত্রি দাদারা। আর এই দেখো মশলা টশলা সব কিছু ওপরে টেনে টেনে আনা ভীষণ মানে কষ্ট। আর এই দেখো এই দাদারা কাজ করা শুরু করে দিচ্ছে। না রোদ্দুরি জানাদের আজকে কী কষ্ট হবে। তা চলো এবারে চাটা করি, দাদাদের জন্য চা নিয়ে আসি। ওই একটা দাদা তো চা খায় না, আর একজনা খাবে। চলো চাটা নিয়ে আসি। হ্যাঁ, দাদা খুলে দিচ্ছে। বন্ধুরা, এই দেখো এখন 6:30 বাজে, আর আমরা এই বালি বচ্ছিলাম। আর ছেলে দেখো কতটা ইট বয়ে দিছে, কালকে মিস্ত্রি এসে কাজ করবে। ওই জন্য আমি বললাম কিছু ইট বয়ে দে, না তো ওদের কাজ করতে খুব অসুবিধা হচ্ছে। সব মালপত্র ওপরে তুলে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আর মা আর আমি এদিকে বালি বচ্ছিলাম, আরও বহো কটা বয়ে তারপর একটু গাটা ধোবো।
আর এই দেখো কতটা কাজ হয়েছে আজকে। এই দেখো ঠাকুরঘরটা বেশ বড় হচ্ছে, একটু বড় করেই করছি, ভবিষ্যতে যেন কোনো অসুবিধা না হয়, একটু বড় সড়ো করে অনুষ্ঠান করলে যেন কোনো অসুবিধা না হয়। আর বাথরুমে তো হাফ প্লাস্টার হয়েছে আর হাফ এখনো হয়নি, আগে উপরের কাজটা আগে শেষ করবে, তারপরে বাথরুমটা পরিষ্কার ওই মানে প্লাস্টার করবে। আগে উপরের কাজগুলো শেষ করবে, তারপর নিচের কাজ ধরবে। তা চলো কাজ বাজ সেরে নিয়ে, আর মা দিকে পালিয়ে এনে ডাকছে, মা হাফ ওই সিঁড়িতে এনে দিচ্ছে আর আমি এখন পুরো যে আমি হচ্ছে ছাদে এনে ফেলে দিচ্ছি। এখন দুজনা মিলে করলে কষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য এইভাবেই করছি। ওই দেখো মা ওই যে বালতিটি আমার বালি এনে দিয়েছে। চলো পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। হ্যালো বন্ধুরা, এই দেখো 7টা বেজে গেছে আর এই দেখো আমগুলো, কাঁচা আম ওই মাসি দিয়ে গেছিল, এই চুপ কর পেয়া, কাঁচা আম দিয়ে গেছিলো মাসি, তাই সেই আমগুলো ছাড়িয়ে একটু কুড়ালাম এই কুড়ানিতে, এই দিয়ে হচ্ছে ইয়ে করবো, আম তেল করবো। অনেকে পিস পিস করে কেটে করে, আর আমি কুড়িয়ে করব, তোমাদের দেখাবো যদি দেখানো সম্ভব হয়। আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই বাজার দিয়ে গেল, ছেলে মেয়ে রাইস খাবে বলছে। আর আজকে স্পেশাল খাওয়ার হচ্ছে একটা উদ্দেশ্য আছে। ওই তোমাদের দাদা ভাই তো ব্যবসা করে মাছের, সেই মাছের আঁশগুলো যা হয় নিয়ে আসে, সেইগুলো আমরা ধুয়ে মানে শুকিয়ে রেখে দিই। এই বছরের শেষে অনেকে, আমাদের এখানে অনেকে সব বিক্রি করে, তাই কিছু টাকা বিক্রি হয়েছে। তাই তোমাদের দাদাভাই বললো ছেলে মেয়ে কী খাবে, তাই আমি বললাম হয় রাইস করি নাই বিরিয়ানি করি। তা বললো যে সবাই বললো যে না বাবু, আমাদের দাদাভাই আবার বিরিয়ানিটা পছন্দ করে না, ও খাই না বলতে গেলে চলে। ওই জন্য বললাম যে তাহলে রাইসটাই করি। ওই যে রাইস হবে, এই দেখো সব কিছু দিয়ে গেছে তোমার দাদাভাই। এই যে আলু, ওইদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন হবে পেঁয়াজি আর মুড়ি আর চা তার সঙ্গে। আর এদিকে সাদা তেল, ঘি, তারপরে ফুসফুসোনার দুধ, ওইদিকে টমেটো আছে, তারপরে তোমাদের আদা, রসুন আর গাজর, আর ওইদিকে হচ্ছে ক্যাপসিকাম, এইগুলো সব বাজার টাজার করে দিয়ে গেল। আর এইটা দেখি একটু ব্যবস্থা করব। মেয়ের বললাম যে চাটা তুই কর, আর পুচকুসোনার মা বাবা সব দোকানে গেছে কি খাবার টাবার আনতে। আমি এইদিকে দেখো ওই কার্তিক বসে গেছে, আমি বললাম চাটা করতে। তা চলো, আজকে তো দেখছো স্পেশাল সব খাওয়া দাওয়া হবে, তো চলো চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর শ্বশুরমশাই তো মুরগির মাংস খাই না, মুরগির মাংস কষাবে, মুরগির মাংসটা বলা হয়নি, মাংসটা মা ওই ঘরে রেখে দিয়েছে রান্নাঘরে। আর এই বাজারগুলো এখানে নামালো তোমাদের দাদাভাই। ওই মুরগির মাংস কষা হবে, আর শ্বশুরমশার জন্য রুই মাছ আছে ফ্রিজে রাখা, সে দুপুরবেলা মাছ নিয়ে এসেছিলো, তা মাছ অল্প কিছু করেছিলাম আর ফ্রিজে রাখা আছে। আর ডিমের ঝোল করেছিলাম, সেটা তো তোমাদের দেখানো হয়নি। মিস্ত্রি কাজ করছে, বুঝতে তো পারছো, একটু কাজ আছে বাড়ি, ওই জন্য ব্যস্ত ছিলাম বলে আর দেখানো হয়নি। তা সেই রুই মাছের ঝাল হবে আর মাংস কষা হবে। উনি তো আর খায় না এইসব মাংস টাংস, রাইস দিয়ে আর ওই মাছ দিয়ে খাবে। আর করা যাবে কি, যে যা না খায় তার তো আর দিয়ে লাভ নেই। তা চলো আমরা চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর আমার ছেলে ভালো পেঁয়াজি বানাতে পারে, আসলে বলবো যে পেঁয়াজিটা বানা, ঠিক আছে।